2024-এ বৃশ্চিক রাশির ব্যক্তিদের সাথে শনি গ্রহ থাকবে কুম্ভ রাশিতে। শনির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। রাহু থাকবে মীন রাশিতে, কেতু থাকবে কন্যা রাশিতে। রাহু ও কেতুরও কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। দেবগুরু বৃহস্পতি থাকবে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত মেষ রাশিতে এবং মে মাসে অবস্থান করবে বৃষ রাশিতে। বৃষ রাশিতে পুরো বছর থাকবে এই দেবগুরু বৃহস্পতি। এই গ্রহ গোচরের নিরিখে আপনার সাথে কি কি ঘটনা ঘটতে চলেছে জানুয়ারি মাস থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি থাকবে ষষ্ঠভাবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে কর্মভাবে, ব্যয়ভাবে, ধনভাবে। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এই বৃশ্চিক রাশির ব্যক্তিদের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ। এই 4 মাস আপনার হাতে নানা মাধ্যম থেকে প্রচুর পরিমাণ অর্থ আসবে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে ধনভাবে। আপনার হাতে যেমন অর্থ আসবে, পাশাপাশি খরচও কিন্তু বৃদ্ধি পাবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে খরচের ভাবেও। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখনও পর্যন্ত চাকরি পাননি, তাদের চাকরির শুভ যোগাযোগ আসবে। কর্মপ্রাপ্তি হবেই হবে, নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে। আপনি যে পেটের সমস্যায় ভুগছিলেন, চর্মঘটিত রোগে ভুগছিলেন, কিছুটা মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন, সেই সমস্ত জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন, তবে ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন। অনেকটাই ঋণ পরিশোধ করতে আপনি সক্ষম হবেন। এছাড়াও আপনার যদি টাকা আটকে থাকে, সেই অর্থ কিন্তু আপনি ফিরে পেতে চলেছেন। মে মাস থেকে ডিসেম্বর মাস, এই সময়ের মধ্যে কিন্তু আপনার বিবাহের শুভ যোগাযোগ আসবে। যারা মনে করছেন বিবাহ করবেন, বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন, মে মাস থেকে শুরু করুন। পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন, এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। যারা শুধুমাত্র প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, তাদের জন্য এই বছরটি অতীব শুভ। এই বছর চেষ্টা করুন আপনার প্রেম বিবাহে পরিণতি পাবে। শুধু তাই নয়, দেখবেন এই বছর যারা দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, অর্থাৎ প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত যাদের ভেঙে গেছে, তাদেরও কিন্তু বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে। এই বছর কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে। শেয়ার বাজার থেকে লটারির মাধ্যমে কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে। আর এই প্রাপ্তিযোগের পার্সেন্টেজ হচ্ছে 90%, কারণ আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে কিন্তু লটারির মাধ্যমে অর্থ আসবে, শেয়ার বাজারের মাধ্যমে অর্থ আসবে, প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে। যারা মনে করছেন সন্তান নেবেন, তাদের জন্য কিন্তু এই বছরটি যথেষ্ট শুভ। যারা ভাবছেন সন্তান নেবেন, তারা কিন্তু সন্তান নেওয়ার পরিকল্পনা শুরু করে দিন। এই বছরটি আপনার জন্য যথেষ্ট শুভ হিসাবে আমরা দেখতে পাচ্ছি। আপনার এই বছর ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। কাজেই যারা মনে করছেন যে দূরে কোথাও ভ্রমণে যাবেন, অবশ্যই যান, বা দূরে কোথাও কর্মক্ষেত্রের জন্য যাবেন, অবশ্যই যান। সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন এবং রাগ জেদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। 2024-এ দেখবেন মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে। বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনি প্রতারিত হতে পারেন।
প্রেম সম্পর্কে ধোঁকা হতে পারে। কাজেই এই সব দিক থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে, কারণ চতুর্থভাবে শনি অবস্থান করছে। 2024-এ আপনি যদি মনে করেন গাড়ি নেবেন, বাড়ি তৈরি করবেন, জমি জায়গা ক্রয় করবেন, ভোগ্য জাতীয় পণ্য ক্রয় করবেন, তার জন্য সময়টি যথেষ্ট শুভ। পঞ্চমভাবে রাহু অবস্থান করে সন্তানের শারীরিক স্বাস্থ্যের হানি ঘটাবে। কাজেই সন্তানের কারণে কিছু কারণে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে এবং সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। সেই দিক থেকে আপনাকে যথেষ্ট সাবধান থাকতে হবে। এই বছর আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, তবে তার জন্য এই বছরটি যথেষ্ট শুভ। কর্মে যারা জায়গা পরিবর্তন করতে চাইছেন, তাদের জন্য সম্পর্ক যথেষ্ট শুভ। বিদ্যার্থীদের জন্য বছরটি যাবে মধ্যম প্রকৃতির। তবে যারা উচ্চ শিক্ষা করছেন, তাদের জন্য এই বছরটি যথেষ্ট শুভ হিসাবে পরিগণিত হতে চলেছে। সামাজিক কাজে, ধর্মীয় কাজে আপনার আগের থেকে রুচি বাড়বে। বিদেশ যাত্রা কিন্তু এই বছর আপনার হবে। অন্ততপক্ষে গোটা বছরে 3 বার বিদেশ যাত্রার শুভ যোগাযোগ কিন্তু আসতে চলেছে। 2024-এ দামি কোনো জিনিসপত্র হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। এছাড়াও নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পেতে পারে। নিজের মানুষের দ্বারা আপনি হিংসার শিকার হতে পারেন। এই সব দিক থেকে আপনাকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে হবে। যেই সমস্ত ক্ষেত্রে শুভ আছে সেই সমস্ত ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ুন এবং যেসব ক্ষেত্রে সমস্যা রয়েছে সেগুলোকে সাবধানে অতিবাহিত করুন। বৃশ্চিক রাশির ব্যক্তিদের যেহেতু শনির ঢাইয়া রয়েছে, কাজেই বৃশ্চিক রাশির ব্যক্তিদের প্রতিদিন অন্ততপক্ষে 21 বার করে শনি মন্ত্র জপ করা উচিত। সন্ধ্যার সময় পশ্চিম দিকে মুখ করে বসে শনি মন্ত্র জপ করবেন। ওম সাং শনশ্চরায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। প্রত্যেক মঙ্গলবার ও প্রত্যেক শনিবার দিন হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজিকে সর্বাঙ্গে নিবেদন করুন মেটে সিঁদুর এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই হনুমানজির সামনে প্রজ্বলিত করুন। অবশ্যই উপকার পাবেন। এছাড়াও আপনি প্রতিদিন দেবাদিদেব মহাদেবের ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অন্ততপক্ষে 21 বার জপ করুন।